তেলের চাহিদা বেড়েছে ফিলিং স্টেশনগুলোতে, তবে সেই বাড়তি জ্বালানি মিলছে না চট্টগ্রামের প্রধান ডিপোগুলো থেকে। আবার স্বাভাবিক সময়ের মতো তেল না পাওয়া বা এখনও রেশনিং করে সরবরাহের অভিযোগও আছে, যাতে মিলেছে জ্বালানির সরবরাহ প্রায় 15% কমার তথ্য। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন শফিক আহমেদ সজীব। সকাল থেকে তেলের জন্য একের পর এক প্রবেশ করছে গাড়ি। এই চিত্র রোববার চট্টগ্রামের পতেঙ্গায় মেঘনা অয়েলের প্রধান স্থাপনার। তেল সরবরাহ পরিস্থিতি দেখতে অপর দুই বিপণন কোম্পানি পদ্মা এবং যমুনাতে গিয়েও মেলে একই রকম দৃশ্য, তবে বেলা বাড়তেই কমে আসে বাউজারের সংখ্যা। জ্বালানি সংগ্রহকারীদের কাছ থেকে মেলে নানা অভিযোগ, যাদের মধ্যে কারো কারো কথায় ধরা পড়ে অসঙ্গতিও। মিলতেছে, মোটামুটি তেমন মিলতেছে না, ওইটা কিন্তু আমরা বলতে পারবো না। মিলতেছে, আর যেখানে 20 ওইখানে 19 এরকম আর কি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অবশ্য বেশিরভাগই জানিয়েছেন চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার কথা। কারো আবার স্বীকারোক্তি, ফিলিং স্টেশনে বেড়েছে তেলের চাহিদা, মূলত সে হিসেবে মিলছে না বাড়তি সরবরাহ। আবেদন করছে যে 5,600 লিটার, ও এরা দিচ্ছে যে আমাকে 4,000 লিটার। এখন সিজন এখন ভালো, বেচা কিনা ভালো। এখন গাড়ি দরকার 12-14 গাড়ি, তার ভিতরে গাড়ি যাচ্ছে 6 গাড়ি, 7 গাড়ি, 8 গাড়ি। তথ্য বলছে তিনটি তেল বিপণন কোম্পানির প্রতিটি থেকে স্বাভাবিক সময়ে দিনে কম বেশি 130টি ট্যাঙ্কার জ্বালানি সংগ্রহ করত। এখন যা নেমে এসেছে 70-80-তে। অবশ্য আগে তেল দেয়া হতো সপ্তাহে 5 দিন, বর্তমানে দেয়া হচ্ছে 7 দিন। এই হিসেবে তেল সরবরাহ কমেছে প্রায় 15%। বিপিসি বা বিপণন কোম্পানিগুলো অবশ্য বলছে রেশনিং নয়, বরং আগের নিয়মেই দেয়া হচ্ছে তেল। তবে মেলেনি কারো আনুষ্ঠানিক বক্তব্য। ওরা বলতেছে তেল কোটা হয়ে গেছে, তেলের মানে কোটার মাধ্যমে যা পাবেন তা পাবেন। একটু ওনারা রেশনিং করছে, ওই রেশনিংটা আমরাও এভাবে রেশনিং করে চালাচ্ছি। বিশ্লেষকরা বলছেন চলতি চাহিদা মেটাতে তেলের মজুদ থাকলেও বিপণন বা সরবরাহ নিয়ে তথ্যগত বিভ্রান্তি যেমন রয়েছে, তেমনি ঘাটতি আছে ব্যবস্থাপনায়ও। এটা আমি বলবো যে ক্রাইসিস পিরিয়ড অপারেট করার মতো পর্যাপ্ত অভিজ্ঞতার আমাদের অভাব আছে, যার ফলে হঠাৎ করেই আমরা একটা সিদ্ধান্ত নেই, পরে আবার কিছুদিন পরে, 2 দিন পর আবার সেই সিদ্ধান্তটা পরিবর্তন করি। বন্টন বিতরণের উপরে সরকারের যে ধরনের নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল, সরকার সে ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত না করে সরকার যে ধরনের ব্যবস্থা প্রবর্তন করেছে তাতে পরিস্থিতি জটিল করে ফেলেছে। জ্বালানি নিয়ে ডিপোগুলোকে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টহল জোরদার করেছে নৌবাহিনী। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।